গুড মর্নিং, সুপ্রভাত। বৃষ্টি স্নাতক সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌমিক স্মিতার নতুন একটি ব্লগে। দেখো চারিদিক বৃষ্টি। কালকে রাত্রে 12:30টার সময় আমি উঠেছি, 12:30 একটা, ঝমঝমিয়ে বৃষ্টি আর ঝোড়ো হাওয়া প্রচন্ড। সৌমিক আর রিকন তো ঘুমাচ্ছিল, ওদের থেকেও আমি সাড়া পাইনি। আমি একাই বৃষ্টির মজা নিচ্ছিলাম আর আমাদের বাড়ির সামনেটা পুরো জলে ভর্তি হয়ে গেছিল, কুলকুলিয়ে নদীর মতন জল যাচ্ছিল। তারপর এর মাঝখানেই সৌমিক চলে গেছে দোকানে রেনকোট পরে। সকাল থেকে বলেনি যে যাবে, কিন্তু নিজের দোকান যেতে তো হবেই। যাই হোক চলে গেছে, ছেলেরাও এসে গেছে। আর সকাল থেকে আমি জাউ ভাত বসিয়েছি, আলু সেদ্ধ হয়ে গেছে, কাটোয়া ডাঁটা দিয়ে ডাল করেছি, কাটোয়া ডাঁটার শাকটা ভাজা করেছি, আর শুধু রুই মাছটা করবো, ব্যাস সিম্পল রান্না একদম। আবার কি বলো, বৃষ্টিতে ভেবেছিলাম একটুখানি খিচুড়ি বানাবো। সৌমিক আর রিকন না খুব একটা ভালো বাসে না, ওই জন্য না বানাতে পারলাম না। আমার খিচুড়ি খেতে দারুণ লাগে, নিরামিষ খিচুড়ি, আমিষ খিচুড়ি, সব কিছু। আমার মা আমিষ খিচুড়িটা দারুণ বানায়। তা যাই হোক, আমি একা খাবো, ওরা মানে খাবে, সেই তৃপ্তি সহকারে খাবে না, ওই জন্য আর করলাম না। আমি না আজকে একটু সকাল সকালে ভাতটা বসিয়ে দিলাম। প্রতিদিনই ভাতটা একটু দেরি করে বসাই, আর ঠান্ডা ওয়েদার তো ভাতটা দেরি করে বসাই কেন, রাত্রে অবধি ভাতটা থাকে। আর এই সকাল সকাল যদি ভাত বসিয়ে দিই না, তাহলে পুরো ভাত পাক হয়ে যাবে। যেহেতু সরু চালের ভাত তো, আর তার মাঝখানে আমি মাছটা ভেজে নিচ্ছি এক এক করে। এই রুই মাছ হবে। চলো কাজটা কমপ্লিট করি। আর কি, কড়ার তেলটা গরম হয়ে গেছে, খুন্তিটা এখন জলে ভেজা, যদি কড়াতে দিই ছ্যাত করে উঠবে তেলটা, ওই জন্য একটু কাপড় ধরেই নাড়িয়ে দিলাম। তোমরা আবার এটা করতে যেও না কিন্তু, যদি অভ্যাস না থাকে হাতে পুড়ে যাবে হাত। চলো এক এক করে মাছগুলো ছেড়ে নিই, তারপরে একটু বসবো। একটু কফি খেতে ইচ্ছা করলো, ওই জন্য বসবো যখন ভাবলাম একটু ব্ল্যাক কফি করে নিই। হালকা করে করেছি, বেশি কড়া করিনি। কত চিন্তা ভাবনা এই কফি খেতে খেতে। না অ্যাকচুয়ালি আমি ওয়েদারটা দেখছিলাম, বৃষ্টি হচ্ছিল তো, ওটাই এনজয় করছিলাম কফি খেতে খেতে। মাছ ভাজা বসিয়ে তারপরে তোমাদের সঙ্গে একটু কথা বলতে এলাম। অ্যাকচুয়ালি ভাত আমার হয়ে গেছে, সবই রান্না মোটামুটি হয়ে গেছে। বললাম তো এখন না মিনিমাম রান্নাটুকুনি করছি, মানে খাবার তো সেরকম কারোর একটা মানে ঝোঁক নেই। আর এই কালকে থেকে বৃষ্টিটা হচ্ছে, তাও একটা ভ্যাপসা গরম কিন্তু রয়েছে। যাই হোক, দুবাইয়ের যে একটা ঘোরার আমেজটা না আমার এখনো মানে যায়নি, মানে এত ভালো লেগেছে আমার দুবাই। বিদেশ ঘুরতে সত্যি ভালো লাগে, কারণ ওখানকার আদব কায়দা সিস্টেম আর সবাই সেটাকে ফলো করে, সেই জিনিসটাই বেশি ভালো লাগে। বললাম না, নিজেদের খুব সচেতন হতে হয় যে কোনো জিনিস প্রোগ্রেস করার জন্য। আমরাও পারবো, আমরা কেন পারবো না? আমাদের হোক না, 14 কোটি ভারতবাসী হোক না, মানুষ হোক না। বন্ধুরা, আমি কিন্তু কোনো কন্ট্রোভার্সিতে যাচ্ছি না। অ্যাকচুয়ালি আমি আমার মনের, প্রত্যেকটা মানুষেরই তো নিজস্ব চিন্তাভাবনা আছে, আমি সেই চিন্তাভাবনা থেকেই বলছি। আমরা নিজেরাই যদি সচেতন না হই, যেখানে সেখানে কাগজ ফেলা, যে কোনো নোংরা ফেলা রাস্তাঘাটে, সেগুলো যদি না করি, হ্যাঁ, জলটাকে যদি পরিমাণ মতন যতটুকুনি প্রয়োজন সেইভাবে খরচা করি, আমরাও কেন পারবো না? নিশ্চয়ই পারবো। তবে হবে কি হবে না সম্পূর্ণ শুধু আমার ক্ষেত্রে তো নয়, প্রত্যেকটা পাবলিককে, প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে। আর আমি এই ভিডিওর মাধ্যমে, মানে যারা এই ভিডিওটা দেখছো, আমি খালি এইটুকুনি বলতে চাই যে প্লিজ আমরাও পারবো, কেন পারবো না? একটু চলুন আমরা চেষ্টা করে দেখি। আমরা মানে আমাদের প্রজন্ম পাচ্ছে না, আমাদের আগামী প্রজন্ম তো পেতে পারে সেই ব্যবস্থাটা।
খুব ইচ্ছা করে জানো তো, মানে বিদেশের সিস্টেম যে এই জায়গাটা প্রপারলি এইখানটা এই জন্যই তৈরি, ওই জায়গাটা ওই জন্যই তৈরি, তাহলে আমরা কেন পারবো না? পারবো না বলতে এটার যদি এখন তর্ক বিতর্কে যায় গভীর প্রচুর, মানে একদম গোড়া থেকে সিস্টেমটাকে না পরিবর্তন করতে বহু বহু টাইম লাগবে। আমি কি বলি যে আমরা পাচ্ছি, আমরা পাবো না সেই পরিষেবা, কিন্তু আমাদের নেক্সট যদি সেই পরিষেবাটা পায়, আমাদের দেখে আমাদের প্রজন্ম, পরের প্রজন্ম শিখবে, তাদের দেখে আবার তাদের পরের প্রজন্ম শিখবে, এইটুকুনি বলার। সেই মানে ভাইবটা না ভাইয়ের আবুধাবির এখনো মাথা থেকে মানে সরাতেই পারেনি। কত সুন্দর ওদের চিন্তা ভাবনা, নাহলে মানে এক একটা বিল্ডিং এর স্ট্রাকচার দেখলে না মানে পাগল। একটা ধরো সোজা বিল্ডিং তৈরি হয়েছে, হওয়ার পরে মনে হচ্ছে না হাত দিয়ে বা মেশিন দিয়ে সেটাকে মুচড়ে দিয়েছে। বিল্ডিংটা এত সুন্দরভাবে মোচড়ানো, কিন্তু ওটাই স্ট্রাকচার, ওইভাবেই কনস্ট্রাক্ট হয়েছে, ভাবাই যায় না। কত আবুধাবিতে কিছু আমরা সিটি ট্যুরে কিছু বিল্ডিং দেখলাম, টাওয়ার দেখলাম, দেখে মনে হচ্ছে এলসিডি টিভি। আবার মনে হচ্ছে বই খুললে যেরকম হয়, বুকসটা খুললে মনে হচ্ছে ওই রকম বই, মনে হচ্ছে নিউজ পেপার। কি দেখবো না, মানে এক একটা জিনিস এ বলছে আমাকে দেখ, ও বলছে আমাকে দেখ। অনেকক্ষণ কথা বলেছি, আর নয়, এবার মাছের ঝোলটা বসাই, নাহলে মাছ পুড়ে একদম চামড়া হয়ে যাবে। চলো এখন রাখছি। হ্যাঁ, তো গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 1:30। এখন এই বৃষ্টির মধ্যে আমাদের বেরোতে হচ্ছে। আমি আর সৌমিক বেরিয়েছি, সানি নিয়ে যাচ্ছে। যাব আমরা মিয়ামোরের কোম্পানির যে অফিস রয়েছে রুবির পেছন দিকে, ওখানে আমাদের একটু কোম্পানিটা যেতে হবে। আজকে যখন সৌমিকের অফিস নেই, প্লাস আমার সব কাজকর্ম হয়ে গেছে, একটু বৃষ্টিতে ভালো রকমই কলকাতায় জল জমেছে, তাও দেখো কাজ থাকলে তো বেরোতে হবে। তা বেরিয়েছি, দেখি এরকম বৃষ্টিতে আমি কোনোদিন বেরোইনি, এই ফার্স্ট টাইম। হ্যাঁ, দেখি কলকাতার কি অবস্থা, আর দেখাতেও পারবো না, কারণ চারিদিকটা দেখো জলে ভর্তি, এইরকম কাঁচেতে কি দেখাবো। তা চলো যাই, একটু দরকারি আছে, যেতেই হবে, তার জন্যই বেরোনো। বাড়িতে রিকল রয়েছে, ও আমি খাবার দাবার তো রান্না করে এসছি, ওর মতন খেয়ে নেবে। আমরা কিছু লাঞ্চ করে বেরোইনি। কেন বেরোইনি? 11টার সময় সৌমিক এলো দোকান থেকে। তা দোকান থেকে আসার পর আমরা ব্রেকফাস্ট করলাম। যাও বললাম না, সেদ্ধ ভাত আর কি, গোবিন্দভোগ চালের ভাত আর আলু সেদ্ধ করেছিলাম, যেটাকে আমরা জাউ ভাত বলি। ওই জাউ ভাত খেয়ে পেটটা এখন মানে ফুলই রয়েছে, হয়তো ওই 2:30 নাগাদ একটু খিদেটা পাবে, তখন দেখা যাবে। তা এখন ওই জন্য কিছু আর খেয়ে বেরোলাম না। তা চলো এখন রাখছি, পরে কথা বলছি। গুড ইভিনিং, আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে মিয়ানমার কোম্পানির। তা এখন আমাদের একটু খিদে পেয়েছে, যেহেতু আমরা দুপুরে লাঞ্চ করে আসিনি। অ্যাকচুয়ালি এত তাড়াতাড়ি বেরোতে হয়েছে, লাঞ্চ করতে পারলাম না। তা চলো আমরা এখন নিয়েছি, এদিকে সৌমিক নিয়েছি মাটন বিরিয়ানি, আমি সৌমিক দুজনেই খাবো মিলিয়ে মিশিয়ে। আর এদিকে নিয়েছি নান, এটা চিকেন না মাটন চাপ, এই নিয়েছি। এবার সানিকে চিকেন বিরিয়ানি দিয়ে দিয়েছি, ও খাচ্ছে বা হয়তো নিয়ে যাবে জানি না। আর রিকনের জন্য একটা মাটন বিরিয়ানি নিয়ে নিয়েছি। চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে, প্রচণ্ড খিদে পেয়েছে জোরে একদম। পরে আসছি। ঢোকার ওই ব্রিজের ওখানটা এই যে 1 নম্বরের রাস্তা, সমুদ্র, এটা সমুদ্র চলে এসছে এখানে। চলো গুড ইভিনিং, এখন বাজে 6টা। আমরা এইমাত্র ঢুকলাম।
ফেরার পথে বললাম না একটু আরসালান গেছিলাম, ওখানে আমি বিরিয়ানি খেলাম, মাটন বিরিয়ানি অর্ডার করা হয়েছিল, কারণ দুপুরে লাঞ্চ করিনি, দেখালামই তোমাদের। আর নান নিয়েছিলাম, আর কি নিলাম, মাটন চাপ। ভালো লাগেনি চাপটা, আমি আর কোনোদিন ট্রাই করবো না, ভালো লাগেনি একদমই। আর নানটাও না আমার খুব একটা ভালো লাগেনি, একটু নুন নুন লেগেছে। সৌমিক আবার বলছে ওর ভালো লেগেছে, আমার ভালো লাগেনি। বিরিয়ানির তো কোনো কথাই নেই আরসালানে। যাই হোক, রিকনের জন্য একটা মাটন বিরিয়ানি নিয়ে এসেছি, আর শানির জন্য চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম যে তুই খা। ও বলল দিদি এখন খাবো না, পরে খাবো। আমি তোকে দিলাম, তুই এবার যা করবি কর। বৃষ্টিটা এখন ধরে গেছে জানো তো, কিন্তু আমাদের এখানে না একটুখানি নানা দিকেই একটু জল ফল জমে রয়েছে। তা যাই হোক, একটু ফ্রেশ হয়ে নিই, একটু চা খাই এখন। আমি গাড়িতে যেতে যেতে না আজকে ভিডিওটা আর কি এডিট করেছি, টাইম পাইনি দুপুরবেলা, প্রতিদিন আমি এডিট করে তারপরে সন্ধ্যেবেলা পোস্ট করে দিই। আমি গাড়িতে যেতে যেতেই আজকে এডিট করেছি। যাই হোক, এখন পোস্ট করব। এডিট আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরা ভিডিওগুলো দেখো, যদি ভালো লাগে তাহলে কমেন্টে কিন্তু জানিও ভালো লাগছে কি খারাপ লাগছে কি কিরকম লাগছে, সেগুলো কমেন্টে জানাও। আমি বারবার বলছি তোমরা কমেন্ট করো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আর কি বলতো, ভিডিও করার না একটা আলাদা মোটিভেশনও পাবো, এই আর কি। যাই হোক, চলো এখন রাখছি, আমি একটু ফ্রেশ হয়ে নিই, একটু টায়ার্ড লাগছে দুপুরে, যেহেতু ঘুমের আমার মানে অভ্যাসটা আছে। একটু চা খাবো, তারপরে নিজের মতন দেখি কি আবার সময়টা কাটাবো। আর না রিকন আছে, আবার আজকে রিকনের স্যার আসবেন। স্যার আমাকে ফোন করেছিলেন যে বৌদি কি করব আজকে, আপনার তো ওখানে বৃষ্টি পড়ছে। আলাম বৃষ্টি তো কমে গেছে। বললো তাহলে কি জল জমে আছে? আলাম না, সেরকম এখন একটা জল আর জমা নেই। বললো তাহলে ঠিক আছে, আমি যাচ্ছি। ঠিক আছে, সন্ধ্যা হয়ে গেছে, চলো রাখছি এখন। চলো, এখন 10টা বাজে রাত। মানে সন্ধ্যা থেকে কিচ্ছু করিনি, আমি চুপ করে একটু ভিডিওগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিল। সেই দুবাইয়ের ভিডিও, আবুধাবির, ভালো লাগছে। ঘুম পাচ্ছে, কারণ আমি দুপুরে একটুখানি ঘুমাই, সেটা আজকে হয়নি। এত টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে। সৌমিক এখনো আসেনি, এসে যাবে। রিকন অ্যাজ ওয়েল অ্যাজ নিজের ফোন না পড়াশোনা নিয়ে বসেছে।